আরে কপাল পোড়া বদনসিব কেন বোঝো না? হাঁসের মধ্যে 12টা যদি রাজহাঁস হয়, মিস্ত্রির মধ্যে 12টা যদি রাজমিস্ত্রি হয়, প্রাসাদের মধ্যে 12টা যদি রাজপ্রাসাদ হয়, রাস্তার মধ্যে 12টা যদি রাজপথ হয়, নীতির মধ্যে 12টার নাম ইসলাম, ওটার নাম রাজনীতি, বাকিগুলা সাতালে তাহাবি যাবে। আমরা রাজনীতি করব না। আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন, আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন। রাজহাঁসকে পৃথিবী থেকে বিদায় দেন। রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না। রাজপথ বাদ দেন, অলিগলিতে হাঁটেন। রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি। ইসলামের রাজনীতি জাতীয়বাদী মসজিদে ইমামতি করবে, গণভবন, রাষ্ট্রভবন এবং আমাদের বঙ্গভবনে ইমামতি করবে ইসলাম। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি? ও ভাই, মসজিদে গেলে শান্তি না অশান্তি? ওটা কিসের আলোকে চলে? ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না, সবাই বলে শান্তি চাই। এরপর যখন বলি ইসলাম চান কি চান না, কয় ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না। আচ্ছা ভাই বলেন, শেষ করে দিচ্ছে, এটা বলে কাফির মুশরিকরা আমারে কিন্তু ভাড়া করে নিয়ে আসেন নাই। এইটা পিছন থেকে বলতে পারবেন না হুজুর, প্যাকেট কিন্তু আমার হাতে। আল্লাহ মাফ করুন, আমাদের সব আলেমরা এরকম নয়। এরকম কেউ কেউ আছেন, একদল হলো দরকারি আলেম আর একদল হলো দরবারি আলেম। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের এই সমাজটা দরকারি আলেমে ভরে দেন। দরবারি আলেমদেরকে হেদায়েতের জন্য আগে তাদেরকে কবুল করেন। কি বলছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার কাফির মুশরিককে এটা বলতো না? বলতো না? কি বলতো? আগে আন্দাজে বলে দিলেন। বলতো কি বলতো? বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মসজিদের ইমামতি লাগবে নাও। বলছে না বলে নাই? ও ভাইয়া, বলছে না বলে নাই? আমাদের সবচেয়ে সুন্দরী লাগবে, বুঝছি তো, তোমার একটু চাই। আচ্ছা ঠিক আছে, লও, কয়টা লাগবে লও। বলছে না বলে নাই? গাড়ি বাড়ি লাগবে, কি লাগবে বুঝছি, একটু গরিব টরিব আছো, একটু টাকা পয়সার মধ্যে একটু। আমাদেরকে এখন কেউ কেউ বলে ঘটনা কি, জামাত ইসলামী একটু লাফায় লাফায় ভাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই কথা বলা হয়েছে, এবং সেটা কি মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে? মুসলিমরা বলেছে না মুশরিকরা বলেছে? কাফিররা বলেছে না আবু জেহেল আবু লাহাবরা বলেছে? কোরআন নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ফালা তুকাজ্জিবুন। এরা অবশ্যই মিথ্যাবাদী। ফালা তুতিল মুকাজ্জিবিন ওয়াল কাফিরিন ওয়াল মুনাফিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে, শুধু মসজিদে থাকো, কোনো অসুবিধা হবে না। শুধু গাড়ি বাড়ি সম্পদ দিয়ে থাকো, কোনো অসুবিধা হবে না। শুধু রাষ্ট্র পরিচালনায় তুমি মাথা ঘামাইতে। লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে? যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে? আরে ভালো করে বোঝা যায় না? না যায় না? আজকে যুদ্ধ হবে মসজিদ চালানো না রাষ্ট্র চালানো নিয়ে। শুধু মসজিদ চালাবে নাকি রাষ্ট্র চালাবে? এটা কি হুজুরদের সুন্নাত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপির সুন্নাত মানবেন, লম্বা জামার সুন্নাত মানবেন, দাড়ির সুন্নাত মানবেন, খাওয়ার আগে পরে মিষ্টির সুন্নাত মানবেন, দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্নাত একটু মানবেন। কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নববীর ইমামতি করেছেন, আবার মসজিদে নববী রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, এই সুন্নাত আপনি না মেনে কাল কিয়ামতের দিন সুপারিশ পাবেন। কে কে হাত জাগান? জাগান হাত। তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতির কথা বলবে না। তাহলে শফিকুল ইসলাম মাসুদ
মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার কোনো ওয়াজ এখানে আর করবে না, ভবিষ্যতেও বলবো না। আর যদি না বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না, ও হচ্ছে বোবা শয়তান। আমরা বোবা শয়তান হব না, বোবা শয়তান থাকবো না, বোবা শয়তান কাউকে হতেও দেব না। শয়তান তো হইলে আসলটা হবেন, বোবা হবেন কেন? এটা তো বোবা, নিষ্ক্রিয় শয়তান। শয়তানের মধ্যে তো একটা কোয়ালিটি থাকে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওটা কি শয়তান? কি শয়তান? বোবা শয়তান হব আমরা? বোবা শয়তান থাকবো না আমরা। আসেন, সেজন্য মান রাদিয়া বিল্লাহি রব্বা, হাদিসটা বলে শেষ করি। মান রাদিয়া বিল্লাহি রব্বা, আল্লাহ আমার রব, রবি আমার, রবি আমার। তাহলে ঘরে শান্তি দেবেন কে? স্ত্রীকে প্রশান্তির ঠিকানা বানিয়ে দেবেন কে? সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দেবেন কে? ইসলাম থাকবে না, বাকি তন্ত্র মন্ত্র থাকবে। সন্তানকে চক্ষু শীতলকারী না, সন্তানকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেওয়ার জন্য অংশীদারি বানিয়ে দেবেন কে? বৃদ্ধাশ্রমে জায়গা পাওয়া যাচ্ছে না, বুকিং নাই। স্বামীকে স্ত্রী হত্যা করতেছে, স্ত্রী স্বামীকে হত্যা করতেছে, সন্তান বাবাকে খুন করছে, বাবা সন্তানকে হত্যা করছে, ঘটনা নাই। কেন? কি নাই? ইসলাম নাই। এই কথা তো আইএমএ জাহিলের যুগে ঘটনা ঘটতো। কেন? সেখানে সব ছিল, জ্ঞান ছিল, বিজ্ঞান ছিল, উর্দু ছিল, আরবি ছিল, ফার্সি ছিল, সব কিছু ছিল। আবুল হেকামরা ছিল, জ্ঞান না, জ্ঞানের বাপরা ছিল। আবুল হেকাম কিসের বাপ? বুদ্ধির বাপ ছিল। শুধু কি ছিল না? ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায়, আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না, ওই বেটাকে আবুল হেকাম না আবু জেহেল? ওই বেটার নাম কি? ওই বেটার নাম কি? ও আব্দুর রহিম হইল ওর নাম, ওই বেটার নাম আব্দুর রহিম হইল, ওই বেটার নাম কি? ওই বেটার নাম দুদু মিয়া হইল, ওই বেটার নাম কি? কথায় রাগ করেন না, বুঝে শুনে কথা বললেন। আবু জেহেলের লাইন ধরেন না কেউ, আমাদেরকে ভয় দেখাবেন না, কারণ আমরা ভয় করি কাকে? কাকে? আল্লাহকে যারা ভয় করে, গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে। এই জন্য আমরা বিগত 15 বছরে 3 জন নামলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত। জিজ্ঞেস করতো কারা নামছে, কয় হুজুররা, কয় কোনো অসুবিধা নাই, কয় ব্যানার দেখেন, ব্যানারে কি লেখা আছে, কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী, কয় এবার সাবধান থাকো। বলছে না বলে নাই? বলছে। আলহামদুলিল্লাহ, 3 জনে এই যাত্রাবাড়ি রাস্তা কাঁপানো হয়েছে না হয় নাই? হয়েছে। আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই? ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ। আসুন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদাররাই শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায়। আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই? তাহলে ঈমান লাগবে, আল্লাহর আইন লাগবে, আল্লাহর বিধান লাগবে। শুধু মসজিদে না, সব জায়গায় লাগবে। ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়, আগামী দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুলেটের যুদ্ধ করছেন, আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাবো আমরা সবাইকে। রাজি সবাই? বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী আমাদেরকে ধারণ করান। কতিপয় হাপরওয়ালা বুঝেন, দা কাশি বানায়, তাদের সাথে অবস্থান করেন, কোনো কাজ করবেন না। মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ বেরোবে, কারণ হাপরওয়ালাদের সাথে বসে আছেন। হাপর বুঝেন, দা কাশি বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আতর কেনার সামর্থ্য নাই, পকেটে টাকা নাই, আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো। গন্ধ না দুর্গন্ধ? কি দুর্গন্ধ না সুগন্ধ? আজ এখানে যারা আছেন, ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপরের পক্ষ নিবেন নাকি আতরওয়ালাদের পক্ষ নিবেন? আতরওয়ালাদের পক্ষ নিবেন যারা, দেখি হাত তোলো। আল্লাহ আমাদের আতরওয়ালাদের সাথে
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।